요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো ব্লগটা শুরু করছি মূলত রাত থেকে। সাডেন প্ল্যান হলো যে বাইরে যাব, একটু ঘুরবো, খাবো দাবো। তো সেই জন্য আমরা চলে এসেছি খানপুরে, যেহেতু খানপুরে অনেক স্ট্রিট ফুড আর অনেক রেস্টুরেন্ট আছে, অনেক টেস্টি ফুড পাওয়া যায়। নারায়ণগঞ্জে মূলত এটা খুবই ফেমাস একটা জায়গা। তো আমরা চলে এসেছি নেটওয়ার্কে। এর আগে এখানকার ফুড ট্রাই করা হয়নি। তো এইখানে আমি মেনুটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা অর্ডার করেছিলাম হান্ডি পাস্তা আর মটকা মিট বক্সটা, আর একটা রাইস বোল অর্ডার করেছিলাম নাগা। তো অর্ডার করার পর আমরা এখানে ওয়েট করছিলাম ফুডের জন্য। তো আমি এখানে আমার বড় বোনকে বলছি একটা হাই বলে দিতে আমার ব্লগে। খানপুর খাবারের জন্য আসলেই অনেক ফেমাস, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না, যে এখানে একটু পরপর বেলুনওয়ালা তারপরে ফুলওয়ালা এরা আসে, সেজন্য একটু ডিস্টার্ব ফিল হয়। তো এখানে অলরেডি আমাদের ফুডগুলো চলে এসেছে। তো আমার জন্য আমি মূলত মটকা মিট বক্সটা অর্ডার করেছিলাম, আর এটা হচ্ছে হান্ডি পাস্তা যেটা আমাদের ফ্রেন্ড অর্ডার করেছিল, আর ওই মিলটা রাইস বোলটা আমার বড় বোন অর্ডার করেছিল। তো আমি এখানে ফার্স্টে আমি যে মটকা মিট বক্সটা অর্ডার করেছিলাম সেটা ট্রাই করছিলাম। উপরে একদম চিজের একটা লেয়ার ছিল, তো চিজ আমার অত একটা ভালো লাগে না, সেজন্য সেটাকে সরিয়ে আমি একটু ট্রাই করছিলাম যে এটা টেস্ট খেতে আসলে কেমন। তো খাওয়ার পর আসলে সত্যিই খুব ভালো লেগেছে আমার টেস্ট। আমি এটাকে 8 দিব আউট অফ 10-এ। তো এখানে আমি রাইস বোলটা ট্রাই করছিলাম। এখানে একটা লেগ পিস ছিল আর একটা ঝাল, একটা গ্রেভি ছিল। তো আমি প্রথম বাইট নিয়ে আমার যেটা মনে হলো যে একটা ঝাল আর একটা ধাক্কা দিয়েছে মূলত, মানে অনেক স্পাইসি একটা স্মেল আসছিল। তো আমি অত একটা স্পাইসি খাই না, কিন্তু আমার বড় বোন খুব পছন্দ করে। তো তার কাছে খুবই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। রাইসটা খুব ভালো ছিল, মজাই ছিল। আর এখানে আমি হান্ডি পাস্তাটা ট্রাই করছিলাম। এটা আমার কাছে একটু ইউনিক লেগেছে, এর আগে আমি এটা কখনো ট্রাই করি নাই। তো এর উপরেও চিজের একটা লেয়ার ছিল, ভারী একটা লেয়ার ছিল। তো আমি সেটাকে সরিয়ে পাস্তাটাকে ট্রাই করছিলাম। আসলে এই ওয়ান টাইম স্পুনটা দিয়ে উঠছিল না, আমার খুব কষ্ট করে উঠে একটু ট্রাই করছিলাম। টেস্ট ওয়াজ অ্যাভারেজ টু মি। আমার অনেক ভালো লেগেছে বলবো না, আবার অনেক খারাপ লেগেছে, খাওয়াই যায় না এরকমও না, ভালোই লেগেছে। ভালো লেগেছে বলতে মোটামুটি, মাংসের পরিমাণ আমার খুবই কম লেগেছে, মোটামুটি অ্যাভারেজ, অনেক অ্যাভারেজ। মাংসের পরিমাণ তুলনামূলক খুবই কম, যেহেতু এটার প্রাইস ছিল 270, তো সেই তুলনায় আরও মিট দেওয়া উচিত ছিল। আর এখানে দেখো অর্ধেকটা খাওয়া শেষ হয়ে গেছে, এখনও এটা থেকে কেমন ধোঁয়া বের হচ্ছে, গরম। তো যাই হোক, এটা আমার অত একটা ভালো লাগেনি, আদার্স আইটেমগুলো ভালোই লেগেছে। আর এখানে দেখো এতক্ষণে ওনার ঝালটা লেগেছে, এটা তো খুবই স্পাইসি ছিল, আমি তো খেতেই পারি নাই। কয়েক বাইট দিয়েই আমার গলা জ্বলতেছিল, এই জন্য আমি আর খাইনি। তো ওর এতক্ষণে ঝাল লাগতেছে এটা খেয়ে। এটা আসলেই খুব স্পাইসি ছিল, খুবই স্পাইসি। খাওয়ার সাথে সাথেই গলা কেমন যেন জ্বলতেছিল, এই জন্য আমি আর খাইনি। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করেই আমরা বাসায় চলে যাইনি, অনেকক্ষণ সেখানে ছিলাম, আড্ডা দিয়েছি। তো আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।